রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ প্রতিবেদন সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক। এদিকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঢাকায় চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। আটকের পরে ভাটারা থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে নুসরাত ফারিয়াকে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার প্রার্থনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এদিকে সচিবালয়ে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়া তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।